বন্ধুরা সবাইকে স্বাগতম গ্রিন ভ্যালি পার্কের ভিডিওতে। আপনারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি তারা আগেই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি করে নিন এবং ভিডিওটি দেখতে থাকুন। সকলকে স্বাগতম। বন্ধুরা চলে আসলাম নাটোরের গ্রিন ভ্যালি পার্কে। এখানে প্রথমে আসতেই দেখবেন দুজন পালকিওয়ালা আপনাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সঙ্গে থাকুন। ভিতরে প্রবেশ করার পরে দেখতে পেলাম টিকিট সংগ্রহের জন্য সামনে গেট আবারও রয়েছে। তার দুই সাইড দিয়ে প্রচুর বাসের ভিড় এবং গেটের সামনে কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। দেখতে থাকুন এবং চলুন আমাদের সঙ্গে ভিতরে প্রবেশ করা যাক। এখন আমাদের টিকিট কাটার পালা। এখানে ভিতরে প্রবেশ মূল্য মাত্র 60 টাকা, মাথাপ্রতি 60 টাকা। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ভিতরে প্রবেশের জন্য দেখুন কত সুন্দর একটা সিস্টেম করে রেখেছে। সত্যিই খুব অসাধারণ একটা দৃশ্য। আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করলাম। পার্কের ভিতরটা আসলে খুব সুন্দর এবং অনেক লোকের সমাগম। আমরা লোকের ভিড়ে প্রথমেই দেখতে পেলাম একটি স্পাইডারম্যানের মূর্তিটা খুব সুন্দর। আর এখানে সবথেকে দর্শনীয় একটি হচ্ছে ঝাউ গাছ। ছোটো ছোটো ঝাউ গাছে এরা তো সুন্দর সুন্দর নকশা, না বললেই নয়। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, অনেক পুরাতন ফুল গাছের একটি ফুল। অত বড় ফুল আমি কখনো দেখিনি। এখানে বিভিন্ন স্টাইলে বিভিন্ন কার্টুন তৈরি করা আছে। আসলে এগুলো মানুষের নজর কাড়ে। এখানে একটি হাতি দাঁড়িয়ে আছে তার বাচ্চার সাথে নিয়ে। খুব সুন্দর একটি পরিবেশ। এখানে আসলে খুবই সুন্দর পরিবেশের সাথে একটি পার্ক নির্মাণ করেছেন। আর এখানে আপনি ফ্যামিলি সহ বছরে একটিবার ঘুরতে আসতেই পারেন। খুব সুন্দর সুন্দর কার্টুন তৈরি করা আছে এবং ফুলের যে সিনারিগুলো আছে আসলে খুব মনোরম পরিবেশ। এখানে আসতেই পারেন বছরে একটিবার, বনভোজন, পিকনিক, ভ্রমণ যার জন্যই বলেন। আর সত্যিই সবথেকে চমৎকার একটা দৃশ্য হচ্ছে এই ঝাউ গাছ। ঝাউ গাছের সিনারিগুলো আমাকে মনোমুগ্ধ করেছে। তার পাশে একটি ঘোড়ার মাথা নির্মাণ করে রেখেছেন। অসাধারণ একটি পরিবেশে। এখানে দেখুন মাছের ঝর্ণা, কিছু মাছ খেলা করছে, তার উপর দিয়ে ঝর্ণা তৈরি করে রেখেছে। সত্যিই খুব মনোমুগ্ধকর পরিবেশ। আর এর ভিতরে এত বড় এরিয়া যে আপনাকে ঘুরতে বেশ কিছু সময় লাগবে। এখানে একটি জিরাফ তৈরি করে রেখেছে, দুই সাইডে দুই জিরাফ। তার সামনে দেখুন একটি ছোটোখাটো নদী, সেখানে সবাই বোট নিয়ে ঘুরছে, পায়ে চালিত বোট। মিরর মেজ, গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড মিরর মেজ, এখানে আপনারা ঘুরতে পারেন। এখানে দেখুন কি সুন্দর সুন্দর প্রজাপতি তৈরি করে রেখেছে। মানে পার্কের ভিতরে যেন আর একটা মিনি পার্ক। এরকম কিছু সেতু আপনার সামনে পড়বে। এখানে একটি বিশেষ আকর্ষণীয় সেতুগুলো খুব সুন্দর লাগে। এখানে বাচ্চাদের ওঠার জন্য একটি ট্রেনে অবশ্যই এক্সট্রা টাকা দিয়ে ঢুকতে হবে। এখানে বেশ কিছু প্রদর্শনী আছে, কিন্তু সেখানে আপনাকে আবার আলাদা আলাদা টিকিট কাটতে হবে। টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। দেখুন কত সুন্দরভাবে ব্রিজটা দেখা যাচ্ছে, কত সুন্দরভাবে এই নদীটা পারাপার হওয়ার জন্য, মানে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য এই ব্রিজগুলো তৈরি করা। আর আমি বারবারই আমার সবথেকে বেশি ভালো লাগছে এই ঝাউ গাছগুলো আসলেই খুব সুন্দর, মনোমুগ্ধকর একটা ঝাউ গাছ। এগুলো এখানে দেখতে পাচ্ছেন একটি চমৎকার নজর কাড়া দৃশ্য, সেটা হচ্ছে পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হওয়া। এটা আসলে খুবই সুন্দর, দর্শনীয়। পাশেই দেখতে পাচ্ছেন গ্রিন ভ্যালি পার্কের ভিতরে মসজিদের সাইডে কি সুন্দরভাবে ফুলের ডিজাইন করা, গাছ কেটে কেটে সুন্দর করে ডিজাইন করে রেখেছে। এটা আসলেই নজর কাড়া একটা ডিজাইন। তার পাশে আছে এখানে 3D মুভি, যে চোখে ম্যাচিং লাগে যে মুভিগুলো দেখে সেই এখানে যাইতে চাইছিলাম, কিন্তু অনেক ভিড় দেখে আর যাওয়ার করলাম না। এখানে অনেক ভিড়। তবে এটা আসলে খুব স্পেশাল কিছু ছিল।
কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্যের জন্য দেখতে পারলাম না। এর কন্ট্রোল রুমটা এই পাশে, তার গ্লাসে কিছু সময় আমি বন্দি হলাম। এ পাশে দেখুন আসলে কত সুন্দর ফুলের পরিবেশ। হ্যাঁ, এত সুন্দরভাবে ফুলের পরিবেশ করেছে যে সত্যিই চোখ কাড়া, নজর কাড়া একটা সুন্দর পরিবেশ। আসলে দেখুন এই ফুল গাছ, এই ঝাউ গাছগুলো আমি যেখানে যতবারই দেখলাম ততবারই ভিডিও করার চেষ্টা করলাম। হ্যাঁ, ঝাউ গাছগুলো আর কাছ থেকে দেখলে আসলেই সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের সামনে পড়লো কিছু কুকুরের পানি খাওয়ার দৃশ্য। একটা ব্রিজের নিচে নদীর ধারে কিছু কুকুর পানি খাচ্ছিল, দেখলেন খুব সুন্দর। এখানে একটি জঙ্গলের রাস্তা, এখানে দাঁড়ায় ছবি উঠাচ্ছে মানুষেরা। আসলে একটু শীতল ছায়ার ভিতরে, মানে রোদ্রে হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে এখানে একটু দাঁড়াতেও খুব ভালো লাগবে। এখানে ছবি ওঠাতেও খুব ভালো। আর ফুলগুলো এত সুন্দরভাবে ঝুলে আছে যেন মনে হচ্ছে যে আসলে প্রাকৃতিক না, এটা হলো কৃত্রিম। হ্যাঁ, মনে হচ্ছে প্লাস্টিকের ফুল, আসলে তা নয়, সত্যি সত্যি ফুল ওটা। দেখুন সামনে আসলে কত সুন্দর পরিবেশ, আর ফুলগুলো কালার দেখুন কি সুন্দর কালার। বন্ধুরা, এতক্ষণ ঘুরতে ঘুরতে আপনাদের নিয়ে আসলাম সামনে এত সুন্দর একটা প্রদর্শনী, স্পিড বোট। এখানে স্পিড বোটে ওঠার জন্য এক্সট্রা আপনাকে আবার টিকিট কাটতে হবে। টিকিট কেটে আপনি স্পিড বোটে উঠতে পারবেন। এখানে স্পিড বোটের দৃশ্যটা আসলে খুবই চমৎকার। স্পিড বোটে ওঠার জন্য অনেক লোকের ভিড়। এখানে এত স্পিডে, অল্প সময়ে এত স্পিডে আপনাকে স্পিড বোটে ঘোরাবে, আপনি যেন মনে হবে সত্যিই সমুদ্রের মাঝখানে ঘুরছেন। দেখুন স্পিড বোটের চমৎকার দৃশ্যটা দেখুন। আসলে এত দ্রুত পানির দোলা দিচ্ছে আর এত দ্রুত ছুটছে স্পিড বোটটা, দেখলেই যেন মনটা ভরে যায়। মানে পাশে দাঁড়িয়ে আমারই যেন ভয় করছে। আর যারা স্পিড বোটে উঠছে তাদের কেমন হচ্ছে বলুন। দেখুন কি জোরে স্পিড বোটটা ছুটে চলেছে তার গন্তব্য স্থানে। এখানে হচ্ছে 2 পাক দিচ্ছে, আর মাথা হতে এখানে তো 60 টাকা কি 50 টাকা করে নিচ্ছে। তবে স্পিড বোটের স্পিডটা সত্যি খুব দুর্দান্ত, খুব দুর্দান্ত স্পিডে ছুটে চলেছে স্পিড বোট, যার পানির ঝাঁকুনি অনেকক্ষণ ধরে থাকছে। দেখুন আসছে স্পিড বোট, কি জোরে, কত স্পিড। হ্যাঁ, এঁকে বেঁকে কি সুন্দরভাবে ছুটে চলেছে দেখছেন। আসলে গ্রিন ভ্যালি পার্কের ভিতরে খুব সুন্দর একটি পর্যটন এলাকা, খুব সুন্দর একটি পার্ক, তার উপর দিয়ে আবার ওই পাশে যাওয়ার জায়গা করেছে। দেখুন তারই পাশে কিছু রমণী, কিছু এলাকার মানে গ্রামের কিছু বধূ নববধূ, তারা বড়শি কাঁধে নিয়ে পানি ঢালছে তো ঢালছেই, পানি ঢালছে তো ঢালছেই। তারা রাত 24 ঘন্টায় পানি ঢালতে থাকুক, আমরা তার খুলে একটু ঘুরে আসি। দেখুন এখানে ভিতরে কিছু ফুল গাছ, তার বাইরে কত সুন্দর জায়গা। এখানে ফুল গাছের জন্য অনেক সিকিউরিটি, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে কিসের জন্য টিকিট সংগ্রহ করা হচ্ছে। এখানে সুন্দর পরিবেশগুলো খুব সুন্দর। এখানে একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন, মাছ দাঁড়িয়ে আছে, মাছ যেন এইমাত্র লাফ দিয়ে উঠলো। তার সাইড দিয়ে মাছের গাল দিয়ে পানি বেরোচ্ছে, মাঝখান দিয়ে একটি ঝর্ণা ঠিক করা আছে। আসলে এই সিস্টেমগুলো খুব সুন্দর লাগলো দেখতে। আর এখানে অনেক বড় জায়গা, এখানে বিশেষ করে পিকনিক করার জন্য
মানে এখানে বনভোজন করার জন্য অনেক পিকনিক কর্নার আছে। হ্যাঁ, রিসোর্ট আছে এখানে, একটি বাংলোর সাইড দিয়ে দেখুন কত সুন্দর ডিজাইন করে নকশা করে পার্সেন্ট তৈরি করেছে, যার ভিতরে আম গাছ, বিভিন্ন রকম গাছালি লাগানো আছে। এপাশে দেখুন ফুলের কত সুন্দর দৃশ্য। ফুল গাছগুলো দেখলে আসলে মনে হচ্ছে এর ভিতরে একটু ছবি উঠাই। এখানে দেখুন একটু ঝাউ গাছের দৃশ্যটা দেখুন কত সুন্দর। হ্যাঁ, ঝাউ গাছটা দেখে আসলেই আমি অমায়িক একটা দৃশ্য দেখে হতভাগ হয়ে গেলাম যে আসলে এত সুন্দর একটা ঝাউ গাছ। এখানে দাঁড়িয়ে ছবি তুলতে ভুলবেন না। এখানে একটি উন্মুক্ত মঞ্চ, এখানে হয়তো বড় সড়ো কোনো আয়োজন করলে এই মঞ্চটা ভাড়া দেওয়া হয়। হ্যাঁ, চেষ্টা করবেন এখানে এসে এই যে পিকনিক করার জন্য। এবার দেখুন সেই বিদ্যুতে চালিত কত উচ্চ নাগরদোলা। এখানে রয়েছে ট্রেন, এটাও বিদ্যুৎ চালিত ট্রেন। আসলে এখানে ট্রেনে উঠলে খুবই মজাদার। হ্যাঁ, খুবই মজাদার একটা ট্রেন, খুব স্পিডে দৌড়াই। যখন দৌড়াই যেন পরাণে পানি থাকে না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, ট্রেনগুলো খুব স্পিডে দৌড়াচ্ছে, দেখবেন। উল্টো নিলে তো শেষ হয়ে যাবে সব। দেখতে থাকুন আমাদের সাথে। এখানে দেখুন কিছু বাচ্চারা এই যে রিমোট কন্ট্রোল গাড়ি, মানে পায়ে চালিত রিমোট কন্ট্রোল গাড়ি, এগুলো খুব সুন্দরভাবে চালাচ্ছে। তারা গাড়িগুলো চালিয়ে উপভোগ করছে, আনন্দ পাচ্ছে। হ্যাঁ, গাড়িগুলো কিন্তু আসলে খুব সুন্দর। ইচ্ছা করছিল আমিও একটু চালিয়ে আসি, কিন্তু আসলে বয়স অতিক্রম হওয়ার কারণে আমি চালাতে পারবো না। এর জন্য সেরকম কোনো রিস্ক নিলাম না। আমি শুধু দূর থেকে দেখেই আনন্দটা উপভোগ করলাম। হ্যাঁ, কি সুন্দরভাবে গাড়িগুলো চালাচ্ছে দেখুন। মনে হচ্ছে ছোটোবেলায় যে রিমোট কন্ট্রোল গাড়ি চলতো সেরকম ফুরফুর করে ঘুরছে। দেখুন ট্রেন, আর একটা ট্রেনে মতো ছাড়লো। পাশাপাশি একদম পাশাপাশি ট্রেন এবং বাচ্চাদের খেলনা, আর তার পাশে বিদ্যুৎ চালিত দোলনা, নাগরদোলা। দেখুন ট্রেনটা কি স্পিড এখন ছুটবে, বিশাল স্পিডে ছুটবে এখন। শেষ হলো আমাদের ট্রেন ভ্রমণ। এখন আমরা চলে আসলাম পাশের পার্কের এক্সিট গেট, মানে পার্ক থেকে বের হওয়ার গেট। আসলে এখানে সুন্দর প্রাণী রাখানো আছে, দেখছেন প্রাণীটা খুব সুন্দর দেখতে লাগলো। তার পাশে আছে দোলনা, তার পাশে আছে একটি হাঁসের দোলনা। দোলনাটা দেখতেও খুব সুন্দর। এগুলো উপভোগ করতে কেউ ভুলবেন না। আর যদি সময় থাকে তাহলে অবশ্যই দোলনায় চড়বেন। দোলনায় চড়লে মস্তিষ্ক ভালো থাকে। তার পাশে আছে দেখেন এই গাছের আবডালে সেই অনেক বড় 3-4 তলা উঁচু সেই নাগরদোলা। যদি সম্ভব হয়, যদি সাহস থাকে, তাহলে নাগরদোলায় চড়বেন অবশ্যই। এটা একটি বিশেষ প্রদর্শনী, অবশ্যই নাগরদোলা উঠবেন। বন্ধুরা, পার্কের খেলা শেষ হতে না হতেই একটু সামনে গিয়ে আপনাদের চোখে পড়বে এমন একটি সুন্দর প্রদর্শনী, যেখানে একটি ঝর্ণার সাইডে দেখুন মাছ শিকারের ছাই বকেরা দাঁড়িয়ে আছে। তার পাশে একটি সিংহের স্তম্ভ, সেখানে একটি ঝর্ণা প্রবাহিত আছে। সিংহগুলো দেখুন খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর একটু সামনে এসে দেখবেন এখানে পুরো পার্কটাকে একটি মনিটরের মাধ্যমে দর্শনার্থীদের মাঝে
প্রদর্শনী করা হচ্ছে। এখানে দাঁড়িয়ে খুব অল্প সময়ে পার্কের ভিতরে যেখানে যা আছে সব কিছু আপনি দেখতে পারবেন, এবং যদি কিছু আপনার দেখতে মিস থাকে সেটা আপনি এখান থেকে দেখে যেয়ে দেখতে পারবেন আবার। হ্যাঁ, অবশ্যই এখানে ঘুরতে আসবেন। আসলে সবশেষে বলা যায় যে গ্রিন ভ্যালি পার্কে বছরে একটিবার ফ্যামিলি নিয়ে বলেন বা কোনো প্রতিষ্ঠান থেকে বলেন ভ্রমণ করতে আসায় যাওয়ায়। এখানে খুব ভালো একটা জায়গা, খুব বড় একটা জায়গা। এখানে কফি শপ আছে, দেখুন খুব সুন্দর পরিবেশ। এখানে পরিবেশটাও যেমন ভালো তেমন খুব ভালো বড় জায়গা। অবশ্যই এখানে ঘুরতে আসবেন। বন্ধুরা, এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের ফরেস্ট, মানে ডিম ফরেস্ট। এর ভিতরে একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন, আর ভিতরে কিন্তু অনেক আছে, অনেক কিছুই আছে। সুইমিং পুল আছে, এখানে আপনার টাকার বিনিময়ে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন, ঘন্টায় ঘন্টা গোসল করতে পারবেন, অনেক মজা করতে পারবেন। এখানে অবশ্যই ভুলবেন না ডিম ভ্যালি, মানে গ্রিন ভ্যালির যে গ্রিন ফরেস্ট, এখানে ঢুকতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে প্রায় ভিডিওর শেষ পর্যন্ত চলে আসলাম। আমাদের গ্রিন ভ্যালি পার্কে ঘোরাঘুরি শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন ভ্যালি পার্ক থেকে বেরোনোর মেন গেট। আমরা প্রায় মেন গেটের সামনে, একটু পরে আমরা বের হবো। আমরা মেন গেট পার হয়ে আসলাম। দেখতে পাচ্ছেন সামনে একেবারে যে উন্মুক্ত গেটটি আছে, সেখানে আমরা প্রায় আসার মতো। তো বন্ধুরা, এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে আরও কোনো ভিডিও আসলে সেটাতে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব